চাকরি প্রার্থীদের একটা কনফিউশন থাকে যে সরকারি চাকরির ভাইভাতে আসলে কি ধরনের মৌখিক পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করা হয়। অর্থাৎ প্রিলি তো না হয় পড়ে নিলাম, লিখে তো দিয়ে দিলাম, বাট ভাইবা, ওহো, না জানি কি প্রশ্ন করা হয়। বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক, প্রশাসন ক্যাডার সব ধরনের ভাইবার কমন প্রশ্নের সম্পূর্ণ গাইড নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটিতে। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। ভাইবা বোর্ডে আসলে কি যাচাই করে? জ্ঞান নয়, ব্যক্তিত্ব। শুধু বই পড়া জ্ঞান নয়, আপনার চিন্তা ভাবনা এবং উপস্থাপনার ধরন ইত্যাদি দেখা হয়। কমিউনিকেশন স্কিল, আপনি কতটা স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন তা মূল্যায়ন করা হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, চাপের মধ্যে কিভাবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেন তাই যাচাই করা হয়। এবং দেশ ও সমাজ সম্পর্কে সচেতনতা, অর্থাৎ আপনার নিজের দেশ, প্রশাসন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, বা বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন, কিভাবে বা মূল্যায়ন করেন। নিজের সম্পর্কে কিছু কমন প্রশ্ন এসে থাকে। প্রথমত সবচেয়ে অ্যাজ ইউজুয়াল একদম সিম্পলি প্রথম যে কোশ্চেনটার সাথে সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলুন। সেখানে এমন ভাবে নিজেকে উপস্থাপন করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি ৮-১০ জনের চেয়ে আলাদা কোথায় শ্রেষ্ঠত্ব রয়েছে। আপনার নামের অর্থ কি, আপনার জেলা এলাকা সম্পর্কে বলুন, আপনার পরিবেশ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তার ঠিকভাবে উত্তর দিন। এই চাকরিতে কেন আবেদন করেছেন, যদি কোনো কোথাও জায়গায় কাজ করে থাকেন সেখানটা ছেড়ে এখানে কেন আসছেন সেসবের উত্তর দিন একদম নিখুঁতভাবে। আপনার শখ ও হবি কি রয়েছে সেগুলোর উত্তর দিন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রশ্নের মধ্যে যে কোয়েশ্চেনগুলো এসে থাকে সেগুলো হলো, আপনার অনার্স মাস্টার্সের বিষয় কি ছিল, আপনার এই বিষয়টি কেন বেছে নিয়েছিলেন, আপনার বিষয়ের সাথে এই চাকরির সম্পর্কটা কি, আপনার থিসিস ও গবেষণার বিষয় কি ছিল, সর্বশেষ পরীক্ষায় আপনার ফলাফলটা কি ছিল, আপনার প্রিয় শিক্ষক বা বিষয় কোনটি ছিল। তবে একটা জিনিস বলে রাখি, আগের ভিডিওতে আমরা আগের স্লাইডে আমরা যেটা দেখলাম, অর্থাৎ আপনার সম্পর্কে যখন বলতে বলবে ওখানে এমন কিছু আপনাকে আনসার দিতে হবে যার কারণে আসলে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা খুশি থাকে, আপনার সম্পর্কে বিব্রতকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। কারণ প্রথম প্রশ্নটা যদি আপনি বিব্রতর মধ্যে পড়ে যান, পরবর্তী জায়গাগুলোতে একটু ঝামেলা হয়। তাই আপনার সম্পর্কে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এটার উত্তরটা সবসময় আগে থেকে নিজে থেকে প্র্যাকটিস করে নেবেন, এটা কতটা ভালোভাবে দেওয়া যায়। এরপর আসি দেশ ও প্রশাসন সম্পর্কিত প্রশ্ন। বর্তমান রাষ্ট্রপতি প্রধান কোন দিককে, যেমন কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি চেঞ্জ হয়ে গেল, নতুন রাষ্ট্রপতি এসেছেন ভারপ্রাপ্ত। তো আপনার জেলার ডিসি বা ইউনো কে, বর্তমান বাংলাদেশের সাংবিধানিক সম্পর্কে সংবিধান সম্পর্কে কি জানেন, বাংলাদেশের সরকারি কর্মচারী আপনার দায়িত্ব কি হবে, বর্তমান বাজেট এবং উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানেন কি, দুর্নীতি প্রতিরোধে আপনার ভূমিকা কি হবে। নির্দিষ্ট পদ এবং বিভাগ সম্পর্কিত প্রশ্ন, এটা বেসিক্যালি প্রাইমারিতে যদি মাধ্যমিক শিক্ষক হয় তাহলে আপনি কিভাবে একটা ক্লাস পরিচালনা করবেন, যদি ব্যাংক জব হয় তাহলে ব্যাংকিং সম্পর্কে আপনার ধারণা কি, রিপো রেট কি জিনিস। আপনি যদি স্বাস্থ্য বিভাগে যান তাহলে আপনাকে জিজ্ঞেস করবে জনস্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক সমস্যা সম্পর্কে কি জানেন। আবার পুলিশ ও প্রশাসন ক্যাডারে যদি যান সেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন কিভাবে। কৃষি এবং পরিবেশ ক্যাডারে যদি যান, জলবায়ু পরিবর্তন কৃষিতে কিভাবে প্রভাব ফেলছে। আইসিটি যদি যান প্রকৌশল বিভাগে তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আপনার টেকনিক্যাল দক্ষতা সম্পর্কে বলুন। অর্থাৎ এক একটা ক্যাটাগরিতে এক এক ধরনের প্রশ্ন হচ্ছে, কোনোটা অনেকখানি মুখস্থ নির্ভর, কোনোটা অনেকখানি আপনি আসলে কতটা নিজেকে দেখিয়ে বা উপস্থাপন করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে। পরিস্থিতিগত ও যুক্তি নির্ভর প্রশ্ন, চাকরিতে যোগদানের পর কোনো অন্যায় আদেশ পেলে কি করবেন। টিপস, নৈতিকতা ও নিয়ম মেনে যুক্তিসঙ্গত উত্তর দিন। দুটি সরকারি চাকরি একসাথে পেলে কোনটি বেছে নেবেন। সততার সাথে নিজের অগ্রাধিকার ব্যাখ্যা করুন যাতে আপনি আপনার কাছে সৎ থাকতে পারেন। প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং হলে আপনি কি করবেন। ইতিবাচক মনোভাব ও দায়িত্ববোধ দেখান। আপনার সিনিয়র যদি ভুল সিদ্ধান্ত নিলে আপনি কি করবেন। শ্রদ্ধাশীল কিন্তু পেশাদার উত্তর দিন। কঠিন চাপ সৃষ্টিকারী প্রশ্ন, সতর্ক থাকুন। আপনার সিভিতে যা লিখেছেন তার বাইরে কোনো কিছু প্রমাণ করতে পারবেন। এই চাকরি না পেলে কি করবেন, আপনার দুর্বলতা কি, আপনি কেন এই পদের জন্য যোগ্য মনে করেন, এর আগে কি ভাবে দিয়েছেন, কেন হয়নি, হঠাৎ ইংরেজিতে কিছু বলতে বললে এইসব সম্পর্কে আগে থেকে খুবই সতর্ক থাকবেন। আর ভাইবা ভালো করার 6টা টিপস নিয়ে সর্বশেষ। প্রশ্ন জানা না থাকলে সততার সাথে বলুন, আন্দাজে উত্তর দিতে যাবেন, স্পষ্ট এবং সংক্ষিপ্ত উত্তর দিন, অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলুন, বোর্ডের সবার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, নিজের জেলা, পদ, সাম্প্রতিক খবর সম্পর্কে আপডেট থাকুন। আর পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজের পেশাদারিত্ব বজায় রাখুন। অর্থাৎ আপনি ভাইবা বোর্ডে যাচ্ছেন, যদি সেদিন আপনি স্যান্ডেল পরে চলে যান, এটা কিন্তু আসলে গুড ম্যানার না।
বোর্ডরুমে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় শিষ্টাচার বজায় রাখুন। প্রস্তুতি নিয়ে গেলে ভাইবা হবে সহজ। আত্মবিশ্বাস, সততা এবং স্পষ্ট উপস্থাপনা এই তিনটি সফলতার মূল মন্ত্র। নিজের সম্পর্কে জানুন, দেশ সম্পর্কে আপডেট থাকুন এবং আত্মবিশ্বাসী থাকুন। এবং বিষয়গুলো সম্পর্কে যতটা পারেন মক টেস্টের মাধ্যমে নিজে নিজে প্র্যাকটিস করে নিজেকে আপডেট রাখুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনাদের সফলতা কামনায়। সালাম আলাইকুম।